আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। তা হচ্ছে এই যে দ্বিতীয় শ্রেণীর গণিত থেকে অধ্যায় 1, অধ্যায় 1, 1.3 সংখ্যা 51 থেকে 100। তো প্রথমে দেখে নিই প্রথম পৃষ্ঠায় কি আছে আমাদের। দেখা যাচ্ছে কতগুলো মুরগি, মোরগ। এখানে আমাদেরকে জানতে হবে এখানে কয়টি মুরগি, মোরগ আছে। তো দেখি, বলতেছে নিচে কতগুলো মোরগ, মুরগি আছে। তো এখানে একটা আমরা তো যদি 1 2 3 4 এরকম করে শুরু করি তাইলে দেখা যাবে অনেক সময় ভুল হয়ে যাচ্ছে। এজন্য ওরা কি করছে, এখানে গোল দাগ দিয়ে 10টা করে মুরগি নিছে, মোরগ এবং মুরগি নিছে। 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10, অর্থাৎ একটা 10-এর দল করছে একটা 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 করে। তো ওরা করছে একটা, আরগুলো আমাদেরকে করতে হবে। এভাবে করে 10টা করে আমরা গোল দাগ দিয়ে দিব, এভাবে ওরা যেমন দিছে। তো 10টা করে দেওয়ার পর ওই 10টা আমরা 10 20 30 40 এভাবে করে যোগ করব। তো মোট আমাদের মোরগ এবং মুরগি কতগুলো আছে সংখ্যাটা সহজেই বের হয়ে যাবে। এখানে দেখি নিচে 10-এর দল গঠন করে গণনা করো। হ্যাঁ, একই কথা ওরা যেভাবে করছে এভাবে করে আমরা করব। কতগুলো দশক এবং কতগুলো একক আছে, তো এককগুলো আমরা আলাদা করে চিহ্নিত করব, আর দশক 10টা করে আমরা গোল দাগ দিয়ে দিব। এভাবে করে 10-এর দল এবং কতগুলো একক আছে এটা আমরা মোট সংখ্যা যখন যোগ করব তখন আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে, সহজে বের হয়ে যাবে। এর পরের পৃষ্ঠায় যদি আমরা যাই, পরের পৃষ্ঠায় দেখা যাচ্ছে 10-এর দল আছে 6টি এবং 3টি এক আছে। তো দেখি নিচে হ্যাঁ, এখানে কাঠি দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কাঠি। তো প্রথমে ওরা বলে দিছে 10-এর দল আছে, এখানে একটা কাঠিতে 10টা করে ঘর আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এভাবে করে 6টি কাঠি আছে। 6টি কাঠিতে একটি কাঠিতে যদি 10টা করে থাকে, 6টি কাঠিতে এমনিতে 7টা থাকবে, এটা সবাই জানে। তো এখানে ওরা বলেও দিছে, বলতেছে 10-এর দল আছে 6টি এবং 3টি আছে একটি করে। তো 3টি আছে একটি করে, দেখো 1 2 3, এই যে একটি করে 3টা আছে। এরপরে একটু নিচে যদি আমরা দেখি তাহলে এরা আর এইটা হচ্ছে, এই স্থানটা হচ্ছে দশকের স্থান আর এই স্থানটা হচ্ছে এককের স্থান। তো আমাদেরকে দেখতে হবে এককের স্থানে কি আছে এবং দশকের স্থানে কি আছে। তো এককের স্থানে দেখা যাচ্ছে 3 আর দশকের স্থানে দেখা যাচ্ছে 6, অর্থাৎ আমরা যদি এই দুইটা সংখ্যা একত্রিত করি তাহলে 6 আর 3-এ কি হবে, সংখ্যাটি এটি লিখতে পারি 6 3, সংখ্যাটি আমরা পড়ি 63। এভাবে করে আমরা জানব ইনশাল্লাহ। এরপরে আরেকটু নিচে গেলে দেখা যাচ্ছে সংখ্যায় এটি লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা পড়ছি। পরবর্তী পৃষ্ঠার চার্জ ব্যবহার করে নিচের সংখ্যাটি পড়ো এবং কথাই লেখো। আচ্ছা দেখি, এভাবে করে আমরা যে 6টি এবং 3টি 63 পড়লাম, ঠিক একইভাবে এখানেও নিয়ম হবে একরকম। সেটা যদি আমরা দেখি, এখানে একটা কাঠিতে থাকবে 10টা করে গড়, আর কয়টি কাঠি আছে এটা আমাদেরকে দেখতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা, আমরা 7 দিয়ে দিলাম। এরপর আছে এটা হচ্ছে এককের স্থান। এককের স্থানে কয়টি ঘর আছে দেখি, 1 2 3 4 5 5, এই যে ওরা 5 দিয়ে দিচ্ছে। অর্থাৎ এটা যখন 7 আর 5 একত্রিত করবে তাহলে একসাথে যখন আমরা পড়ব এটা হয়ে যাবে 75। এই যে ওরা দিয়ে দিচ্ছে ফ সাত বিন্দু সকাসা, হ্যাঁ এটা হবে 75। এরপরে
যদি আমরা দেখি ঠিক একইভাবে এরকম করে একটা কাঠিতে যদি 10টি করে ঘর থাকে তাইলে কয়টা কাঠি আছে এটা আমাদেরকে জানতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আবারও গুনতেছি 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টা। তো 9টা কাঠি এখানে 10টা করে থাকবে, নিচে আমরা 9 দিয়ে দিব। এরপর এটা হচ্ছে দশকের স্থান আর এটা হচ্ছে এককের স্থান। তো এককের স্থানে কয়টি আছে? একটি। অর্থাৎ এখানে যখন 9 আর 1 দিব তাহলে একসাথে হয়ে যাবে 91। আচ্ছা, এটা আমি এখানে লিখি নাই, তোমরা বইয়ে লিখো বা খাতায় লিখো। যদি তোমরা না লিখো তাইলে হবে না, তোমাদেরকেও লিখতে হবে, এজন্য আমি লিখি নাই। এরপরে আমরা যদি অন্য পৃষ্ঠায় যাই, আরেকটি পৃষ্ঠায় 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ো এবং লিখো। আমাদের ওই 1.3-এ সংখ্যাটাই হচ্ছে যেটা দিয়ে দিচ্ছে, প্রশ্ন দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ো এবং লিখো। আচ্ছা, তো 51, 52, 53, 54 এভাবে করে 51 থেকে 100 পর্যন্ত পড়ো এবং লিখো। এগুলো তোমরা পড়লে ভালো হবে, কেননা যখন 3-তে 4-এ উঠবে তখন তোমাদেরকে এগুলা শেখার কোনো সময় থাকবে না, তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ এগুলা করতে সময় চলে যাবে, তখন এগুলা শেখার সময় পাবে না যদি তোমরা এগুলা না শিখো এখন। তো বাসায় শিখে ফেলবে। এরপরে এগুলা কি বলবো, এগুলাতে একই, তুমি 51 থেকে 100 পর্যন্ত শিখে নিবে। এরপরে যদি আমরা আরেকটি পৃষ্ঠায় যাই, আরেকটি পৃষ্ঠায় দেওয়া আছে বস্তুর সংখ্যা গণনা করি এবং খালি জায়গা সংখ্যায় লিখি, খালি জায়গায় সংখ্যা লিখি। এই বন্ধুটিকে বলতেছে, আমরা প্রথমে দেখি এই বন্ধুটির কথা যদি আমরা দেখি পড়ি তখন আমাদের এইগুলা সহজ হয়ে যাবে, গণনা করা সহজ হবে যদি আমরা 10টি করে দল তৈরি করি। দেখো ওরা 10টি করে দল তৈরি করছে কিনা, ওই যে মুরগ এবং মুরগির মতো ঠিক একইভাবে এগুলোও আমরা 10টি করে দল তৈরি করব। এখানে একটা 10টি করে করছে, আর একটা 2টা 3টা 4টা, অর্থাৎ এখানে 40টা, সরি 5টা 1 2 3 4 5, এখানে 5টা অর্থাৎ 50। এর পাশে একক স্থান আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ 5 আর 6-এ 56। এভাবে করে এখানে কয়টি আছে আমরা খালি ঘরগুলো পূরণ করব। দেখি আর একটু নিচে যাই। হ্যাঁ, এগুলা তোমরা বাসায় করে নিবে যাতে করে তোমাদের সহজ হয়ে যায়। সবগুলাই যদি এখানে করি তাহলে বাসায় করতে ইচ্ছা করবে না। নিচের সংখ্যাগুলো পড়ি এবং কথায় লিখি। ওই যে 51 থেকে যদি 100 পর্যন্ত ওগুলা যদি আমরা শিখে ফেলি তাইলে এই যে নিচের সংখ্যাগুলো 58, 79, 61, 84, 99, 51 এগুলা সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।